হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে যারা নতুন কম্পিউটার চালানো শিখছেন, আশা করি তাদের জন্য খুবই উপকার হবে। আপনারা যারা নতুন নতুন কম্পিউটার চালানো শিখছেন তাদের জন্য এই ভিডিওটি। তো আজকের ভিডিওতে দেখাবো নতুন কোনো ফোল্ডার কিভাবে আপনি কপি অথবা মুভ করতে পারবেন। তো চলুন আমরা দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফোল্ডার, নিউ ফোল্ডার 1 আর নিউ ফোল্ডার 2। তো আমি চাই যে নিউ ফোল্ডার 2 এই ফোল্ডারের ভিতরে নিতে চাচ্ছি। এই ফোল্ডারটা এখন কিন্তু খালি। তো এখন চাচ্ছি যে এই 2 নম্বর ফোল্ডারটা 1 নম্বর ফোল্ডারের ভিতরে নিব। এখানে 2 নম্বর ফোল্ডারটা 1 নম্বর ফোল্ডারের ভিতরে নেওয়ার দুইটা ওয়ে আছে। একটা উপায় হচ্ছে এই 2 নম্বর ফোল্ডারটা একটা কপি এটার ভিতরে ঢোকানো, আর একটা উপায় হচ্ছে এই 2 নম্বর ফোল্ডারটা সম্পূর্ণরূপে 1 নম্বর ফোল্ডারের মধ্যে নেওয়া। তো এখন আপনি যদি চান যে এখানে 2 নম্বর ফোল্ডারটা থাকবে কিন্তু এই 2 নম্বর ফোল্ডারের আরেকটা কপি আমি 1 নম্বরে ঢোকাবো, সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে 2 নম্বর ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে। এটার উপরে মাউসটা নিতে হবে। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো মতো খেয়াল করুন, এই মাউজের ডান পাশের যে বাটনটা এটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে 2 নম্বরটা একটা কপি, 2 নম্বর যেই ফোল্ডারটা এটার কপিটা আমি এরকম সেম একটা কপি আমি 1 নম্বরের ভিতরে নিব। তো এখন কি করতে হবে, 2 নম্বর ফোল্ডারটাকে সিলেক্ট করে এই বাটনটা ক্লিক করতে হবে। এই বাটনটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আমি একটা কপি করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে কপি একটা অপশন আছে। এই কপি দেওয়ার পরে আমি আবার যে ফোল্ডারটার ভিতরে ঢুকাতে চাচ্ছি সেটার মধ্যে ক্লিক করব। সেটার মধ্যে কিভাবে ঢুকবো, 1 নম্বর ফোল্ডারের মধ্যে যেহেতু আমি নেব, তখন আমি এই মাউজের এই বাম পাশের যে বাটনটা এটার মধ্যে ডাবল ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক করার পরে এই যে ডাবল ক্লিক করার পরে ভিতরে ঢুকলো। তো এখন আমি এইখানে ওই 2 নম্বর ফোল্ডারটা যেহেতু আনতে চাই, এখন কি করতে হবে, এখন করতে হবে যে মাউজের ডান পাশের যে বাটন, এই ডান পাশের বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখন এখানে আমাদের পেস্ট করতে হবে। তো পেস্ট করি, দেখি এই যে পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ওই 2 নম্বর ফোল্ডারটা আবার কপি হয়ে চলে আসছে। তো এখানেও একটা 2 নম্বর ফোল্ডার আছে, এখানেও আছে। এর মানে কি বোঝা যাচ্ছে যে এই ফোল্ডারটাই কপি, 1 নম্বরের মধ্যে একটা কপি ক্রিয়েট হয়েছে নতুন করে। তো এখন আরেকটা বিষয় দেখব। এখন দেখেন এই 2 নম্বর ফোল্ডারটা আমি চাচ্ছি যে সম্পূর্ণরূপে এইখানে না রেখে, অর্থাৎ এইখান থেকে একদম পুরোটা, এখানে কোনো চিহ্ন থাকবে না, এই 2 নম্বর ফোল্ডারটা সম্পূর্ণরূপে 1 নম্বর ফোল্ডারের ভিতরে চলে যাবে। তো এর জন্য কি করতে হবে, এর জন্য মাউজের ডান পাশের যে বাটনটা এটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সেম আগের মতো একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমাদের যেহেতু আমরা সম্পূর্ণরূপে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে কাট অপশনটা সিলেক্ট করলে এইখানে আর থাকবে না। কাট অপশন সিলেক্ট করার পরে এখানে আর এই ফোল্ডারটা থাকবে না। তো আমরা কাট অপশনটা সিলেক্ট করব কীভাবে, কাটের উপরে নেওয়ার পরে আমরা এই বাটনটা ক্লিক করব বাম পাশের।
ক্লিক করার পরে এখন আমরা 1 নম্বরের মধ্যে যেহেতু ঢুকাতে চাচ্ছি, তো 1 নম্বরের মধ্যে ঢুকলাম ডাবল ক্লিক করে। বাম পাশের বাটনটা ডাবল ক্লিক করে 1 নম্বরের মধ্যে ঢুকে এখন আমাদের আবার এই ডান পাশের বাটনটা ক্লিক করতে হবে। বাটনটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন আবার আপনাদের পেস্ট করতে হবে। পেস্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন ওই 2 নম্বর ফোল্ডারটা এখন 1 নম্বর ফোল্ডারের মধ্যে চলে আসছে, এখানে কিন্তু নাই। তো 2 নম্বর ফোল্ডারটা সম্পূর্ণরূপে 1 নম্বরের মধ্যে চলে আসছে। এখানে কপি ক্রিয়েটার নেই, সম্পূর্ণরূপে মুভ হয়ে চলে আসছে। তো এইভাবে আপনারা যে কোনো ছবি, ভিডিও বা যে কোনো কিছুই আপনারা, এটা আমি জাস্ট ফোল্ডারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এভাবে আপনারা যে কোনো ফোল্ডার, ছবি, যে কোনো কিছুই আপনারা কপি পেস্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য।